প্রিয় বন্ধুরা, অমর কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রহীন আজ শুনবেন সপ্তম পর্ব। কিরণময়ীর স্বামী সেবা দেখিয়া সতীশ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল। কোনো মানুষ যে সমস্ত জানিয়া বুঝিয়া এত বড় পণ্ডশ্রম এমন করিয়া করিতে পারে তাহা সে কল্পনা করিতে পারিত না। একই আশ্চর্য সেবা, প্রত্যহ সারাদিন সারা রাত্রি একভাবে শয্যা পার্শ্বে জাগিয়া একই অক্লান্ত পরিশ্রম, অথচ মুখের উপর অবসাদ বিষাদের দাগটুকু পর্যন্ত নেই। মুখ দেখিয়া বুঝিবার স্বাদ নাই কত বড় বিপদ তাহার মাথার উপর আসন্ন হইয়া রহিয়াছে। আজ সকালে সতীশ এই বাড়িতে উপস্থিত হইয়া দেখিল কিরণময়ী তেমনি প্রসন্ন শান্তোজ্জ্বল মুখে একা গৃহকর্ম করিতেছেন। 2-3 দিন শাশুড়ি আবার অসুখে পড়িয়াছেন। গত রাত্রে জ্বরটা কিছু বৃদ্ধি হওয়ায় এখনও শয্যা ত্যাগ করেন নাই। কিরণময়ীর মুখ দেখিয়া কোনো কথাই অনুমান করিবার জো ছিল না বলিয়া প্রত্যহ সতীশকে সব কথা জিজ্ঞাসা করিয়াই জানিতে হইত। আজ প্রশ্ন করিতেই তিনি কাজ হইতে মুখ তুলিয়া ক্ষণকাল চাহিয়া থাকিয়া বলিলেন, ঠাকুরপো, আর দেরি করার আবশ্যক নেই, তোমার দাদাকে একবার আসতে লেখো। সতীশ ভীত হইয়া প্রশ্ন করিল, কেন বৌঠান? কিরণময়ী একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, এইবার বোধ করি যন্ত্রণার শেষ হয়ে এসেছে, তুমি একখানা টেলিগ্রাফ করে দাও। সতীশ ক্ষণকাল নিঃশব্দে চাহিয়া থাকিয়া কহিল, এ আমি জানতুম বৌঠান, কিন্তু পাছে তুমি ভয় পাও তাই বলতে সাহস করিনি। কিরণময়ী সহজভাবে বলিলেন, ভয় পাওয়ার কথা বই কি ঠাকুরপো, তার শ্বাসের লক্ষণ পরশু টের পায়, কাল রাত্রে আরও একটু বেড়েছে, এ কমবে না, তাই একবার তাকে আসতে বলছি। সতীশ এই খবর জানিত না, চমকিয়া বলিল, কই, সে তো আমি টের পাইনি, তুমিও বলনি। কিরণময়ী কহিলেন, না, ও এত ধীরে ধীরে উঠছে যে পরের টের পাবার কথাও না, তবে আর বিশেষ ভয় নেই, কিন্তু বিপদের উপর বিপদ। দেখো ঠাকুরপো, কাল থেকে মায়ের অসুখটাও বাঁকা পথ ধরেছে, এইমাত্র দেখলুম বেশ জ্বর, মাঝে মাঝে বুলোও বকছেন, বলিয়া তিনি একটু হাসিলেন, কিন্তু এই হাসি দেখিলে কান্না পায়। কিরণময়ী কহিলেন, আর একটা খবর শুনবে ঠাকুরপো? সতীশ মৌন মুখে চাহিয়া রহিল। কিরণময়ী বলিলেন, পরশুদিন বিকালে একটা উকিলের চিঠি পাই, তাতে জানা গেল গত 2 বছর পূর্বে উনি এক বন্ধুর জামিন হয়ে 1003 টাকা কর্য করেন। বন্ধু ব্যবসায় ফেল করে সুদে আসলে প্রায় 1004 টাকা ইনার মাথায় তুলে দিয়ে বিষ খেয়ে মরেছেন। সেই টাকা এই বাঙ্গাবাড়ির ইট কাঠ বেচে সুদ হতে পারবে কিনা উকিল সেই সংবাদটা অতি আবশ্যক জানতে চেয়েছেন, বলিয়া তিনি আবার ঠিক তেমনি করিয়া হাসিয়া উঠিলেন। সতীশ মুখ নামাইয়া মাটির দিকে চাহিয়া রহিল, সে চোখ তুলিয়া দেখিতেও সাহস করিল না। সতীশ উপেন্দ্রকে টেলিগ্রাফ করিয়া যখন ফিরিয়া আসিল তখন বেলা 10টা। আস্তে আস্তে রান্নাঘরে গিয়া উপস্থিত হইল। কিরণময়ী শাশুড়ির জন্য সাগু তৈরি করিতেছিলেন। মুখ তুলিয়া বলিলেন, বসো ঠাকুরপো। তাহার গলাটা ঈষৎ ভারী। সতীশ লক্ষ্য করিয়া দেখিল চোখে অশ্রু নাই বটে, কিন্তু পাতা দুটি ভিজা। সে অদূরে মেজের উপর বসিয়া পড়িল। বহুক্ষণ উভয়ে চুপ করিয়া রহিল। হঠাৎ এক সময় কিরণময়ী কহিলেন, আচ্ছা বলো তো ঠাকুরপো, জমের সঙ্গে এই সব দেনা পাওনার জঞ্জাট মিটে যাবার পর আমার চাকরি করা উচিত নাকি ভিক্ষে করা উচিত? কথাটা সতীশ বুঝিতে পারিল। কহিল, উপেন্দ্রকে জিজ্ঞেস করো, তিনি জবাব দেবেন। কিরণময়ী কহিলেন, জিজ্ঞেস না করেও বুঝতে পারছি, হয়তো দয়া করে তিনি আমাকে দুটো খেতে দেবেন, কিন্তু এই পরের উপর নির্ভর করে থাকাই তো ভিক্ষে করা ঠাকুরপো। সতীশ হঠাৎ বুধ করে প্রতিবাদ করিতে গেল, কিন্তু কথা খুঁজিয়া না পাইয়া চুপ করিয়া চাহিয়া রহিল। কিরণময়ী তাহার মনের ভাব বুঝিয়া একটুখানি হাসিয়া কহিলেন, মনে করো না তোমার দাদাকে আমি চিনতে পারিনি, আমি তাকে চিনেছি, বুঝেছি। অনাথকে দিতে তিনি জানেন, কিন্তু শুধু দেওয়াই তো নয়, নেওয়াও তো আছে। দিয়ে কখনো দেখিনি ঠাকুরপো, কিন্তু সারা জীবন পরের মন জুগিয়ে নিতে পারা যে কম কঠিন নয়, সে কথা হারে হারে টের পেয়েছি। সতীশ উত্তর খুঁজিয়া পাইল না, কিন্তু কিরণময়ীর যে যুগ চাপিয়া গিয়াছিল প্রত্যুত্তরের অপেক্ষা করিলেন না। কহিলেন, এই পৃথিবীর সঙ্গে কারবার আমার বেশি দিনের নয়, দেনা পাওনা চুকিয়ে নিতে এখনো 1.5 বাকি। এই দীর্ঘ জীবনের হিসেব নিকেশে দোষঘাট ভুলভ্রান্তি হতেও পারে, তখন তিনিই বা কি বলে দেবেন, আর আমি বা কোন মুখে হাত পাতব? তখন যে আবার গোড়া থেকে নিজের পথ নিজে চলতে হবে। এতক্ষণ সতীশ শ্রদ্ধার সহিত ব্যথার সহিত তাহার ভাবি আশঙ্কার কথাগুলো শুনিতেছিল, কিন্তু শেষ কথাটাই যেন খুচা খাইয়া চমকিয়া উঠিল। কহিল, ও কি কথা বৌটান, দোষঘাট সকলেরই হয়, ভুলভ্রান্তি হবে কেন? কিরণময়ী সতীশের উৎকণ্ঠিত বিষয় লক্ষ্য করিয়া হাসিলেন। এক মুহূর্তে নিজের উত্তপ্ত কণ্ঠস্বর শান্ত কোমল করিয়া কহিলেন, কে জানে ঠাকুরপো, আমিও তো মানুষ। হাসি দেখিয়া সতীশ নিজের ভ্রম বুঝিল। মুহূর্তের উত্তেজনায় তাহার মন যে কু অর্থ গ্রহণ করিতে গিয়াছিল, সেই লজ্জায় মাথা হেঁট করিয়া আস্তে আস্তে কহিল, আমাকে মাফ করো বৌঠান, আমি যেমন নির্বোধ তেমনি অসচি। কিরণময়ী জবাব দিলেন না, আবার একটু হাসিলেন মাত্র।
অকস্মাৎ সতীশের অনুতপ্ত অপরাধী মন উদ্দীপ্ত হইয়া উঠিল। জোর দিয়া বলিয়া উঠিল, কিন্তু কেবল উপিন্দার কথাই হবে কেন? তিনি কি সব? আমি কেউ নই? আমি তোমাকে তার আশ্রয় নিতে দেব না। কিরণময়ী হাসি মুখে কহিলেন, সে তো এক কথাই ঠাকুরপো, তুমি আর তোমার দাদা তো পর নও। তোমার আশ্রয়ে তোমারও তো মন জুগিয়ে ভিক্ষে নিতে হবে। সতীশ বলিল, না, হবে না। তার কারণ আমি তোমার ছোট ভাই, কিন্তু উপিন্দা তোমার স্বামীর বন্ধু। দরকার হয় আমার বোনের বার আমি নিতে পারবো, কিন্তু যদি তোমার মন জুগিয়ে চলতে না পারি, আমিও তোমার মন জুগিয়ে চলবো না। কিরণময়ী প্রশ্ন করিলেন, যদি দোষ অপরাধ করি? সতীশ জবাব দিল, তাহলে ভাই বোনের ঝগড়া হবে। কিরণময়ী আবার প্রশ্ন করিলেন, জীবনে যদি ভুলভ্রান্তি হয়ে যায়, সে কি আমার এই ছোট্ট ভাইটি ক্ষমা করতে পারবে? সতীশ মুখ তুলিয়া মুহূর্তকাল চাহিয়া থাকিয়া সহসা অত্যন্ত ব্যতীত স্বরে কহিল, এ ভুলভ্রান্তির মানে আমি বুঝতে পারিনি বৌঠান। যদি ছোট ভাইকে অর্থ বুঝিয়ে বলা আবশ্যক মনে করো তো বলো, আবশ্যক মনে না করলে বলো না। কিন্তু অর্থ তোমার যাই হোক, তবু ভুলতে পারবো না দিদি, আমি তোমার ছোট ভাই। তাহার সাবিত্রীর কথা মনে পড়িল। কহিল, বৌদি, যে অপরাধ এই জীবনে আমি ক্ষমা করতে পেরেছি, সে অপরাধ ক্ষমা করতে স্বয়ং ভগবানের বুকেও বাঁচত। বলিয়াই চাহিয়া দেখিল কিরণময়ীর দুই চোখ দিয়া জল গড়াইয়া পড়িতেছে। সতীশ নড়িয়া চড়িয়া বসিয়া পুনরায় গাঢ়স্বরে কহিল, আজ আমাকে একবার ভালো করে চেয়ে দেখো দিদি। যে সতীশ নিজের দুর্বুদ্ধি স্পর্ধায় তোমাকে বৌঠান বলে ব্যঙ্গ করেছিল, সে তোমার এই ভাইটি নয়। বলিতে বলিতে তাহার সমস্ত মুখ প্রদীপ্ত হইয়া উঠিল। সে প্রবল বেগে মাথা নাড়িয়া কহিল, না না, সে আমি নই। সে কখনো তোমাদের চিনতে পারেনি, কখনো তোমাদের পূজা করতে শেখেনি, তাই জগন্নাথকে সে কাঠের পুতুল বলে উপহাস করেছিল। কিরণময়ী নির্নিমেষ চোখে তাহার পানে চাহিয়া রহিলেন। তারপর ধীরে ধীরে অতি মৃদুকণ্ঠে প্রশ্ন করিলেন, কি করে আমাদের চিনলে ভাই? সতীশ গার হ্যাট করিয়াই বলিল, সে কথা গুরুজনের সম্মুখে বলবার নয় বৌদি, বলবার নয়, একই কথা। অকস্মাৎ সংশয়ে ভয়ে কিরণময়ীর মুখ বিবর্ণ হইয়া গেল। ডাকিল, ঠাকুরপো। কেন বৌদি? মুখ তুলে দেখি। সতীশ মুহূর্তকাল স্তব্ধভাবে থাকিয়া মুখ উঁচু করিল। কিরণময়ী কিছুক্ষণ এক দৃষ্টে চাহিয়া থাকিয়া কহিলেন, ঠাকুরপো, তুমি যে একটা বড় ব্যথা নিয়ে আসো যাও, সে আমি অনেক দিন টের পেয়েছি, কিন্তু জিজ্ঞাসা করবার অধিকার ছিল না বলেই জানতে চাইনি। কিন্তু আজ তুমি আমার ছোট ভাই, কি হয়েছে বলো? সতীশ মাথা হেট করিয়া বলিল, সে লজ্জার কথা বৌঠান। কিরণময়ী কহিলেন, হোক লজ্জার, তবু তোমার এই বোনটিকে তার ভাগ দিতে হবে। ব্যথা তোমাকে আমি একা বই বেড়াতে দেব না। তারপরে একটু একটু করিয়া গোড়া হইতে এই দুঃখের অনেকখানি ইতিহাস সংগ্রহ করিয়া শেষে কহিলেন, কিন্তু কেন এমন কাজ করলে? সতীশ নির্বাক হইয়া রহিল। কিরণময়ী প্রশ্ন করিলেন, কে সে? সতীশ মুখ নিচু করিয়া অস্পষ্ট কণ্ঠে বলিল, হতভাগিনী। কিন্তু কোথায় সে? জানি নে। খোঁজ করনি? সতীশ মৃদস্বরে কহিল, না, তার আবশ্যক নেই। শুনেছি সে ভালো আছে। কিরণময়ী ব্যথিত হইয়া কহিলেন, ভালো আছে? ছি ছি, কেন এমন করে নিজেকে ঠকতে দিলে? এবার সতীশ আর একবার মুখ উঁচু করিল। সুস্পষ্ট কণ্ঠে জবাব দিল, আমি ঠকিনি বৌদি, কারণ আমি ভালোবাসতে পেরেছিলাম, কিন্তু সে ঠকেছে, সে ভালোবাসতে পারেনি। তারপরে সতীশ কহিল, প্রথমে সে নিজের মন বুঝতে পারেনি, কিন্তু যখন পারলে তখন এসে চলে গেল। না বলে লুকিয়ে গেল? সতীশ মাথা নাড়িয়া কহিল, না, তাও নয়, যাবার আগে সাবধান করে গেল। একটা অস্পৃশ্য কুলোটাকে ভালোবেসে ভগবানের দেওয়া এই মনটার গায়ে যেন কালি নামা খায়। কিরণময়ী গভীর বিস্ময়ে সোজা হইয়া বসিয়া কহিলেন, কি বলে গেল? সতীশ পুনরায় কহিল। কিরণময়ী কিছুক্ষণ ধরিয়া সেই কথাগুলো অস্পষ্টে বারংবার আবৃত্তি করিয়া হঠাৎ বলিয়া উঠিলেন, কিন্তু আবার যখন দেখা হবে ঠাকুরপো, তাকে একবার আমাকে দেখাবে? সতীশ বিপিনের কথা স্মরণ করিয়া কহিল, কিন্তু আর তো দেখা হবে না বৌদি। কিরণময়ীর উষ্টাদারে ম্লান হাসি দেখা দিল। কহিলেন, আবার দেখা হবে? কবে হবে না হওয়াই তো মঙ্গল। কিরণময়ী গাড় নাড়িয়া কহিলেন, কবে হবে তা জানি নে, কিন্তু যদি কখনো দুঃখে পড়ো, বিপদে পড়ো, তখনই দেখা হবে। সে দেখায় মঙ্গল ছাড়া অমঙ্গল হবে না। ঠাকুরপো, সে যেখানেই থাক, তোমার নিজের চেয়েও সে তোমার অধিক মঙ্গলাকাঙ্ক্ষিনী, এই কথা যেন কোনোদিন ভুলো না। কিরণময়ীকে সতীশ দেবী মনে করিত, তাহার সমস্ত কথায় একান্ত শ্রদ্ধায় বিশ্বাস করিত। তিনি বলিয়াছিলেন, দুঃখের দিনে আবার সাবিত্রীর সাথে তার দেখা হইবে। কোন দুঃখ কিভাবে কতদিনে যে তাহাকে দেখা দিয়া দয়া করিবে, এই চিন্তা লইয়া সে ধীরে ধীরে পথ চলিতে চলিতে রাত্রি 8টার সময় বাসায় উপস্থিত হইয়া ডাকিল, বেহারি। বেহারি সবিনয়ে মুখখানা ঈষৎ অবনত করিয়া বলিল, আজ্ঞে, আপনার একখানা তারের চিঠি এসেছে। কই রে? বলিয়া ইতস্তত দৃষ্টি নিক্ষেপ করিতেই টেবিলের উপর রক্ষিত হলদে খামখানা চোখে পড়িল। খুলিয়া দেখিল উপিন্দার সংবাদ। তিনি 9:30টার ট্রেনে হাওড়া স্টেশনে পৌঁছাবেন। গড়িতে প্রায় 8:30 বাজিয়াছিল। ব্যস্ত হইয়া কহিল, শীঘ্রই একখানা গাড়ি নিয়ে আইতো বেহারি।
উপিন্দা আসছেন। 5 মিনিটের মধ্যে বেহারি গাড়ি ডাকিয়া আনিয়া সংবাদ দিল এবং কবাটের আড়ালে দাঁড়াইয়া জিজ্ঞেস করিল, বাবুকে নিয়ে বাসায় ফিরবেন তো? সতীশ চিন্তা করিয়া কহিল, না, আজ রাতে আর ফিরব না। উপিন্দা যে সোজা হারানবাবুর ওখানেই উপস্থিত হইবেন সতীশের তাহাতে সংশয় মাত্র ছিল না, কারণ তাহার সস্ত্রীক আসিবার খবর টেলিগ্রাফে ছিল না। বেহারি আড়াল হইতে কহিল, বাবু, একটা নিবেদন আছে। প্রার্থনা জানাইতে হইলে বেহারি পণ্ডিতি ভাষা প্রয়োগ করিত। সতীশ মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল, কি নিবেদন? আজ্ঞে বলিয়া বেহারি চুপ করিল। সতীশ প্রশ্ন করিল, কি আজ্ঞে শুনি? বেহারি ইতস্তত করিয়া বলিল, আজ্ঞে গোটা 30 টাকা লাগবে। সতীশ বিস্মিত হইয়া কহিল, পরশু তো 30 টাকা নিলি, বাড়ি পাঠিয়েছিলি? বেহারি মৃদস্বরে কহিল, আজ্ঞে অভিপ্রায়টা তাই ছিল বটে, কিন্তু চক্রবর্তী ঠাকুরের বাড়িতে চক্রবর্তীর নামে সতীশ জ্বলিয়া উঠিল। কহিল, সে টাকা চক্রবর্তীকে দেওয়া হয়েছে, এই টাকাটা কাকে দান করা হবে শুনি? আজ্ঞে দান নয়, একজন বড় দুঃখে পড়ে কর্জ চাইছে। সতীশ অধীরভাবে দাঁড়াইয়া উঠিয়া কহিল, তোমার থাকে তুমি দাওগে বেহারি, আমি এত বড় লোক নই যে রোজ টাকা নষ্ট করতে পারি, আমি দিতে পারবো না। এবার বেহারি জিদ করিয়া বলিল, না দিলেই নয় বাবু, না হয় আমার মাইনে থেকে দিন। মাইনের কথা শুনে সতীশ চমকাইয়া উঠিল। মাইনের টাকা? এই পর্যন্ত কত টাকা নিয়েছিস বলতো বেহারি? বেহারি বলিল, যেমনি নিয়েছি তেমনি ছেলেদের দেশে 3 বিঘে জমি 1 জোড়া হেলে খরিদ করে দিয়েছি, তাছাড়া একখানা নতুন ঘর তুলে দিয়েছি। এ কি আমার মাইনের টাকা থেকে? আমার টাকা আপনার কাছেই জমা আছে, আজ তাই থেকে দিন। সতীশ হাসিয়া ফেলিল, কহিল, ছেলেদের জন্য কিনে দিয়ে আমার বাড়ি উপকার করেছ, যা আমার টাকা নেই, বলিয়া স্টেশনের উদ্দেশ্যে বাহির হইয়া গেল। বেহারি নিজের ঘরে আসিয়া কহিল, মা, আহ্নিক টানহিক করে এখন একটু জল খাও, কাল সকালে আমি যেমন করে পারি দেব। সাবিত্রী ঘরের মেঝেতে আঁচল পাতিয়া শুইয়াছিল। উঠিয়া বসিয়া জিজ্ঞাসা করিল, বাবু দিলেন না? বেহারি বলিল, জানো তো মা, পরের দুঃখের নাম করে যখন চেয়েছি তখন পাবই। আমার দাতা কর্ণ মনিব এখন না দিয়ে স্টেশনে চলে গেছে, কিন্তু কাল সকালে যখন ফিরে আসবেন তখন ডেকে দেবেন। তোমার কোনো চিন্তা নেই মা, এখন উঠে একটু জল টল খাও, সারাদিন শুকিয়ে আছো। সাবিত্রীর কৃষ্ণ পাণ্ডুর মুখে একটুখানি হাসি ফুটিল। কহিল, ভালোই হয়েছে, আজ রাত্রে আর ফিরবেন না, তাহলে কাল দুপুরবেলার গাড়িতেই কাশি চলে যেতে পারবো। কি বলো বেহারি? বেহারি বলিল, নিশ্চয় মা। একটা নিঃশ্বাস ফেলিয়া কহিল, আমার মনিব মনিব, তোমার মনিব মনিব। দেশ থেকে বুড়ি একখানা দুঃখ জানিয়ে পত্তর দিয়েছিল, বাবুকে পড়াতে গেলুম। পরে বললেন, বেহারি তোর কি কিছু নেই নাকি রে? বললুম, গরিব দুঃখীর আর কি থাকবে বাবু। আর কথা কইলেন না। 4 দিন পরে 600 টাকা হাতে দিয়ে দেশে পাঠিয়ে দিলেন। জমি জায়গা কিনলুম, গরু বাছুর করলুম, ঘরদুয়ার তুললুম, ছেলেদের হাতে দিয়ে 1 মাসের মধ্যে মনিবের পায়ের তলায় ফিরে এলুম। বুড়ি কেঁদে বললে, আমাকে সঙ্গে নিয়ে চলো, একবার দর্শন করে আসি। বললুম, না রে, আর ঋণ বাড়াসনে, তুই গেলেই 200 তোর হাতে দিয়ে দেবেন। আর এই তোমার মনিব, অসুখে পরে 5-7 টাকার ওষুধ খরচ হয়েছে বলে তোমাকে স্বচ্ছন্দে বললে দাঁড় শোধ করে তবে যাও। চাকরি করতে গিয়ে কত দুঃখ পেয়েছিলে মা, আর আমরা কিছুই না জেনে বিপিনবাবুর নাম করে তোমার কত নিন্দেই না করেছি। মার্জনা করো মা, নইলে আমার জিভ খসে যাবে। বিপিনের ইঙ্গিতে সাবিত্রী ঘৃণায় কণ্টকিত হইয়া অস্পষ্টে ছিছি করিয়া উঠিল, কিন্তু তৎক্ষণাৎ চাপিয়া গিয়া হাসিয়া কহিল, স্নান করব বেহারি, একখানা কাপড় দিতে পারবে? কাপড়? বেহারি মলিন হইয়া কহিল, তোমার আশীর্বাদে একখানা কেন, 5খানা দিতে পারি, কিন্তু সুদ্দূরের পরা কাপড় কেমন করে তোমাকে পরতে দেব মা? বরং চলো বাবুর একখানা দোয়া কাপড় বার করে দিই গে। বেহারি দেবদ্বিজে অত্যন্ত ভক্তিমান, এত প্রতিবাদ নিষ্ফল বুঝিয়া সাবিত্রী সম্মত হইয়া তাহার অনুসরণ করিয়া ঘর হইতে বাহির হইয়া গেল। স্নান করিয়া সাবিত্রী সতীশের দোয়া দেশি বস্ত্র পরিয়া মনে মনে একটু হাসিল। তাহার ঘরে তাহারই কুশাকুশিতে আহ্নিক করিল এবং বেহারির সযত্ন আহরিত বিলাতি চিনিতে প্রস্তুত গরম পবিত্র কাঁচাগোল্লা সন্দেশ সমস্ত দিনের অনাহারের পর আহার করিয়া সুস্থ বোধ করিল। তাহার পান ও দুক্তা খাওয়ার কুঅভ্যাস ছিল, অথচ দোকানের তৈরি পান খাইতে পারিত না জানিয়া বেহারি ইতিমধ্যে কিছু পান সুপারি প্রভৃতি সংগ্রহ করিয়া আনিয়াছিল। সেইগুলি একটা থালায় করিয়া হাজির করিতেই সাবিত্রী হাসিয়া কহিল, বেহারি, আমাকে একটু বুলুনি দেখছি। বেহারি জবাব দিল, তবু তো আমি মানুষ, তোমাকে একবার দেখলে পশু পক্ষী তো বলতে পারে না যে মা। বলিয়া টেবিলের উপর হইতে আলু আনিয়া ধুরগুড়ায় রাখিল এবং থালাটা কাছে দিয়া পান সাজিতে বলিয়া দুক্তা তামাকের সন্ধানে রান্নাঘরে হিন্দুস্তানি পাচকের উদ্দেশ্যে প্রস্থান করিল। কেরোসিনের উজ্জ্বল আলোক পুরোভাগে লইয়া মেজের উপর সাবিত্রী পান সাজিতে বসিয়াছিল। সে কিছু অন্যমনস্ক চিন্তামগ্ন। সহসা দূরবর্তী জুতার পদশব্দ সন্নিকটবর্তী হইয়া আসিল, তথাপি তাহার কানে গেল না। যখন গেল তখন উপেন্দ্র সতীশ একেবারে দরজার উপরে আসিয়া দাঁড়াইয়াছে। দেন বাঙ্গিয়া মুখ তুলিয়া সাবিত্রী বিবর্ণ আত্মাহারা হইয়া গেল। সতীশ হতবুদ্ধির মতো বলিয়া উঠিল, সাবিত্রী তুমি?
সুরবালা এতক্ষণে আলোকের সাহায্যে বেহারি ও দিবাকরের সঙ্গে উপরে উঠিয়াছিল। উপেন্দ্র ফিরিয়া দাঁড়াইয়া বলিলেন, ব্যাস আর এসো না সুরবালা, ওইখানে দাঁড়াও। সুরবালা আশ্চর্য হইয়া বলিল, কেন? উপেন্দ্র সে প্রশ্নের জবাব না দিয়া বলিলেন, দিবাকর, তোর বৌদিকে গাড়িতে ফিরিয়ে নিয়ে যা। সতীশ, আমিও চললুম বলিয়া ধীরপদে চলিয়া গেলেন। সাবিত্রী প্রশ্ন করিল, উনি কে? সতীশ আচ্ছন্নের মতো দ্বারের কাছে দাঁড়াইয়াছিল। আচ্ছন্নের মতোই উত্তর দিল, উপিন্দা আর বৌঠান। হ্যাঁ, ওই উপিন্দা, ওই বউ ঠাকুরুন? সাবিত্রী তীরের মতো উঠিয়া দাঁড়াইয়া চেঁচাইয়া কহিল, তবে সর সর, ফিরিয়ে আনি। ছি ছি ছি, আমি যে কেউ নই, আশার সামান্য একটা দাসী মাত্র। সর সর। উপিন যে কে সাবিত্রী তাহা বিলক্ষণ জানিত। সতীশের কথাবার্তায় অনেকবার পরিচয় তার পাইয়াছিল। এতক্ষণে সতীশের ঘুম ভাঙিয়া গেল। এই চেঁচামেচি, এই মহাত্রস্ত ব্যস্ত বাপ তাহার সমস্ত বিহলতা মুহূর্তে গুছাইয়া দিয়া একেবারে সজাগ করিয়া দিল। এইবার সে সোজা হইয়া দাঁড়াইয়া দুই হাত প্রসারিত করিয়া দ্বার রোধ করিয়া কহিল, না। সাবিত্রী বেকুল হইয়া হাত জোর করিয়া বলিল, না কি গো, সর্বনাশ করো না সতীশবাবু, আমার সত্য পরিচয় তাদের জানতে দাও। সতীশ পথ ছাড়িল না, কহিল, ও তোমার সর্বনাশ না, সে বিষয়ে নিশ্চিন্তে থাকো, কিন্তু কি তোমার সত্য পরিচয় নিজে আগে শুনি। সাবিত্রী সহসা জবাব দিতে পারিল না, শুধু চাহিয়া রহিল। এমনই নিরুত্তর চাহনি সতীশ পূর্বেও দেখিয়াছে, কিন্তু এ তো সে নয়। এ কি সেই সাবিত্রী? ক্ষণেক পরে সে ধীরে ধীরে বলিল, আমার পরিচয়? ওই তো বললুম, বাসার দাসী। সতীশবাবু দয়া করুন, আমি তাদের ফিরিয়ে নিয়ে আসি। এই অন্ধকার অজানা শহরে তারা কি পথে পথে বেড়াবেন, সেই কি ভালো হবে? সতীশ তিলার্ত বিচলিত না হইয়া জবাব দিল, তাদের ভালো মন্দ বুঝবার বার তাদের উপরেই থাক, কিন্তু পথে পথে বেড়ানো ঢের ভালো। তবু আমি কিছুতেই বৌঠানকে আর এই বাড়িতে মারাতে দিতে পারবো না। কেন পারবে না? আমি এই বাড়ি মারিয়েছি বলে? সতীশবাবু, মা বসুমতীও কি আমার স্পর্শে অসুচি হয়ে যান? সতীশ মুহূর্তকাল মৌন থাকিয়া প্রশ্ন করিল, তুমি এই বাড়িতে ঢুকলে কেন? সাবিত্রী মুখ তুলিয়া চাহিতে পারিল না। মাটির দিকে চাহিয়া অশ্রুজড়িত স্বরে বলিল, আপনি আমার পুরনো মনিব, তাই সময়ে অসময়ে কিছু ভিক্ষা চাইতে এসেছিলুম। সতীশ বিদ্রুপ করিয়া হাসিল, কহিল, অসময়ে ভিক্ষা চাইতে? কিন্তু মনিব তোমার তো একটি নয় সাবিত্রী, এতদিন একে একে সব মনিবের বাড়িগুলি ঘুরে এলে বোধ করি। সতীশের নিষ্ঠুরতম আঘাত তাহার বুকের ভিতরটা কুচি কুচি করিয়া কাটিয়া দিতে লাগিল, কিন্তু আর সে মুখ তুলিল না। সতীশ পুনরায় কহিল, বিপিনবাবু তোমাকে তাড়ালেন কেন? তার শখ মিটে গেল বোধ করি। সাবিত্রী তেমনি নিরুত্তর। হঠাৎ সতীশের বেহারির প্রার্থনা মনে পড়িয়া গেল। জিজ্ঞাসা করিল, কি ভিক্ষা চাও? 30 টাকা, তাই না? সাবিত্রী হ্যাটমাথা নাড়িয়া সায় দিল, কথা কহিল না। আচ্ছা বলিয়া সতীশ দেরাজ খুলিয়া কয়েকখানা নোট টানিয়া বাহির করিয়া সাবিত্রীর পায়ের কাছে ছুঁড়িয়া ফেলিয়া দিয়া কহিল, যাও যাও, নিয়ে বিদায় হও, আর কখনো এসো না। সাবিত্রী 3খানি মাত্র নোট গনিয়া লইয়া উঠিয়া দাঁড়াইল। এই সময়টুকু সতীশ নীরবে চাহিয়াছিল। সাবিত্রী দাঁড়াইবা মাত্র তাহাকে কি একটা বলিতে গিয়া অকস্মাৎ তাহার কণ্ঠ, তাহার মুখ, তাহার চক্ষু যেন কিসের অদৃশ্য আক্রমণে চাপিয়া আসিতে লাগিল। সহসা সে প্রবল চেষ্টায় নিজেকে মুক্ত করিয়া ডাকিল, সাবিত্রী, আজ্ঞে। গল্পে শুনতুম অমুক অমুককে ঘৃণা করে, আমার বিশ্বাস হতো না। ভাবতুম এটা শুধু রাগের কথা। কখনো ভেবে পাইনি মানুষ কি করে মানুষকে ঘৃণা করতে পারে। আজ দেখছি পারে, লোক লোককে ঘৃণা করতে পারে। সাবিত্রী, শপথ করে বলছি, আমি মরণ এড়াতেও আর তোমাকে স্পর্শ করতে পারিনি। সাবিত্রী নির্বাক। আচ্ছা সাবিত্রী, সংসারে টাকার চেয়ে বড় তোমাদের তো আর কিছু নেই, নইলে ওই 3খানা নোট কিছুতেই হাত দিয়ে তুলতে পারতে না। আজ আমার কাছে যা আছে তোমাকে সমস্ত দেব। একটা কথা আমাকে সত্যি বলে যাও। জিজ্ঞাসা করুন। করছি বলিয়া সতীশ ক্ষণকাল নীরব থাকিয়া কহিল, প্রশ্ন করতেও লজ্জা করে, তবু জানতে স্বাদ হয় সাবিত্রী, কখন কোনোদিন কি কাউকে ভালোবাসনি? সাবিত্রী পলক মাত্র মৌন থাকিয়া মৃদু অথচ সুস্পষ্ট কণ্ঠে কহিল, কি হবে আপনার আমার কথা জেনে? সতীশ এই কথার জবাব খুঁজিয়া পাইল না। সাবিত্রী দ্বারের দিকে অগ্রসর হইয়া বলিল, সংসারে অনেক কথাই তো আপনি জানেন না, তবু তো দিন কেটে যায়। এই কথাটা না জানলেও আপনার ক্ষতি হবে না। হয়তো হবে না বলিয়া সতীশ দীর্ঘশ্বাস চাপিবার চেষ্টা করিল, কিন্তু সাবিত্রীর কানে গেল। সে মুখ ফিরিয়া দাঁড়াইতেই তাহার রূঢ় পাণ্ডুর কৃষ্ণ মুখখানির উপর সতীশের চোখ পড়িল। চমকিয়া জিজ্ঞাসা করিল, তোমার অসুখ নাকি সাবিত্রী? সাবিত্রী চোখের পলকে মুখ নামাইয়া বলিল, না, বড় রোগা দেখলুম যেন। ও কিছু না বলিয়া সাবিত্রী যাইবার জন্য পা বাড়াইল। চললে? সাবিত্রী নিরুত্তরে দ্বারের বাহিরে আসিয়া পড়িল। ঘরের ভিতর হইতে একটা রুদ্ধ কণ্ঠের ডাক আসিল, সাবিত্রী, সত্যিই কি একটা দিনের জন্য আমাকে ভালোবাসনি? সাবিত্রী চৌকাটে বর দিয়া দাঁড়াইল, আর মুখ ফিরাইল না। ভিতরের সজল কণ্ঠ এবার কান্নায় ভাঙিয়া পড়িল। সাবিত্রী,
একটিবার বলে যাও, আমি এতদিন কি শুধু ঘুমের ঘরে এই দুঃখের বোঝা বয়ে বেরিয়েছি? আমার ভাগ্যে কি সবই ভুল, সবই মিথ্যে? সাবিত্রী ক্ষণকাল চিন্তা করিয়া ফিরিয়া দাঁড়াইয়া বলিল, বাবু, আমি নিতান্ত দায়ে ঠেকেই বেহারির কাছে টাকা দাঁড় করতে এসেছিলাম, কিন্তু সত্যি বলছি আপনাকে, এমন হাঙ্গামায় পড়ব জানলে আসতাম না। সতীশ অবাক হইয়া রহিল। এই কণ্ঠস্বর শান্ত এবং মৃদু, কিন্তু কোমলতার লেশমাত্র নেই। ক্ষণকাল পূর্বে সে তো এ গলায় তাহার কাছে ভিক্ষা চাহে নাই। সে পুনরায় কহিল, আপনি শপথ করে বললেন আমাকে ঘৃণা করেন। আপনারা খুশি হলে ভালোবাসতেও পারেন, রাগ হলে ঘৃণাও করতে পারেন, আপনারা করেও থাকেন তাই, কিন্তু আমাদের হাত পা বাঁধা। এই পথে যখন পা দিয়েছি তখন সুপথ কুপথ যাই হোক, এই থরে না চললে তো উপায় নেই। সতীশ নির্বাক স্তব্ধ, শুধু বিহ্বল বিস্ফোরিত চোখে তাহার দিকে অনিমেষ চাহিয়া রহিল। সাবিত্রী এই দৃশ্য সহ্য করিতে পারিল না, অন্যদিকে মুখ ফিরাইয়া একবার থামিল। তাহার নিজের কথা নিজের বুকে মৃত্যুর শেল হানিতেছে। তথাপি মরণাহত সৈনিকের মতো শেষবারের মতো সতীশের লজ্জাকর প্রণয়ের উপর আঘাত করিল। কহিল, আপনি জিজ্ঞাসা করেছিলেন কোনোদিন আপনাকে ভালোবেসেছিলাম কিনা? না, বাসিনি। সে সমস্তই ছিল আমার ছলনা। কাকে ভালোবাসি সে খবর তো পেয়েছেন। শুনিয়া সতীশের হঠাৎ মনে হইল তাহার গৃহ প্রতিমাটিকে নদীর জলে বিসর্জন দিয়া পিষিয়া খড়ের পিণ্ড করিয়া কে যেন তাহার এই চোখের উপর ফেলিয়া দিয়া গিয়াছে। সে চোখ ফিরিয়া লইয়া বলিল, যাও, যাও তুমি আমার সম্মুখ থেকে। সাবিত্রী চৌখাটের উপর মাথা ঠেকাইয়া প্রণাম করিয়া নিঃশব্দে চলিয়া গেল। সতীশ চাহিয়া দেখিল না, শুধু অতি মৃদু একটুখানি শেষ পদশব্দ শুনিতে পাইল। নিচে বেহারির ঘরে নিবে নিবে হইয়া একটা আলো জ্বলিতেছিল। সেই ঘরে সাবিত্রী অর্ধমুদ্রিত চক্ষে টলিতে টলিতে প্রবেশ করিয়া দুই হাত বাড়াইয়া কিছু একটা যেন ধরিতে চাহিল, এবং পরক্ষণেই ভূমিতলে মুখ গুজিয়া মূর্ছিত হইয়া পড়িল। সাবিত্রী নামিয়া গেলে সেও আদারের আশ্রয়ে বাবুর দৃষ্টি এড়াইয়া নিচে আসিয়া তাহাকে দেখিতে না পাইয়া রাস্তায় ছুটিয়া গেল। এদিকে ওদিকে কোথাও না পাইয়া আবার বাড়ি ঢুকিয়া তাড়াতাড়ি সে নিজের ঘরটা খুঁজিতে আসিয়া একবার স্থির হইয়া দাঁড়াইল। তারপর সাবধানে সরিয়া আসিয়া প্রদীপ উজ্জ্বল করিয়া দিয়া মুখের কাছে আসিয়া ডাকিল, এমন করে মাটিতে পড়ে কেন মা? সাড়া না পাইয়া সস্নেহ কণ্ঠে বলিল, রোগা দেহ, ঠান্ডায় অসুখ করবে মা, উঠে বস, আমি একটা মাদুর পেতে দেই। সাবিত্রী নির্বাক স্থির। বেহারি বিস্মিত হইল। ভালো দেখা যাইতেছিল না। প্রদীপটা মুখের কাছে আনিয়া একটু ঝুঁকিয়া ঠাহর করিয়া দেখিয়ায় বুড়া চিৎকার করিয়া উঠিল, মা গো, এ কি করলি মা? সাবিত্রীর নয়ন মুদ্রিত, সমস্ত মুখ নীলবর্ণ। এত বড় চিৎকারেও সে সাড়া দিল না, তেমনি মৃতবৎ পড়িয়া রহিল। উপরের ঘরে সতীশ তখনও একইভাবে মূর্তির মতো বসিয়াছিল। বেহারির কান্নার শব্দে চমকিয়া উঠিল। রান্না ফেলিয়া বামুন ঠাকুর ছুটিয়া আসিয়া খবর দিল। সতীশ বেহারির ঘরে ঢুকিয়া সাবিত্রীর মাথার কাছে হাঁটু গাড়িয়া বসিল এবং আলু লইয়া মুখপানে চাহিয়াই বুঝিল সে মূর্ছিত হইয়াছে। কহিল, চেঁচাসনে বেহারি, ওর চোখে মুখে জল দে। বামুনকে বল একটা পাখা নিয়ে বাতাস করুক। সাহস পাইয়া বেহারি সজোরে জলের ছিটা দিতে লাগিল এবং হিন্দুস্তানি পাচক প্রাণপণে পাংখা হাঁকিতে লাগিল। খানিক পরে সাবিত্রী নিঃশ্বাস ফেলিল এবং পরক্ষণেই চোখ মিলিয়া মাথায় কাপড় টানিয়া দিয়া উঠিয়া বসিল। সতীশ কহিল, ঠাকুর, বেশি করে খানিকটা গরম দুধ দিয়ে আসুন, আর ভিজে কাপড়টা শীঘ্রই ছেড়ে ফেলতে বল বেহারি। ঠাকুর দুধ আনিতে গেল। বেহারি মৃদুস্বরে বোধ করি তাহাই কহিল। মিনিট খানেক চুপ করিয়া থাকিয়া সতীশ পুনরায় কহিল, সুস্থ বোধ না করলে না হয় আমার ঘরেই থাকতে বলিস, আমি আর কোথাও যাচ্ছি। সতীশ একটা ক্ষুদ্র চাবি বেহারির কাছে ফেলিয়া দিয়া বলিল, আর দেখ, দেরাজের চাবিটা তোর কাছেই রইল। যা টাকার দরকার হয় যাবার সময় নিয়ে যেন যায়, রুগ্ন শরীরে যেন। সতীশের কথাগুলো বিষ এবং অমৃতে মিশিয়া সাবিত্রীর কণ্ঠ পর্যন্ত ফেনাইয়া উঠিল। সতীশ কহিল, আমি পাথর গুটায় যাচ্ছি বেহারি, কাল ফিরতে বোধ করি বেলা হবে। এক পা পিছাইয়া গিয়া কহিল, সাবিত্রী, কোনো সংকোচ করো না, যা আবশ্যক হয় নিও, আমি চললুম। সতীশ চলিয়া গেল। সাবিত্রী আরেকবার ভূমিতলে লুটাইয়া পড়িল। বুক ফাটা কণ্ঠে কাঁদিয়া বলিল, ওগো, কেন তুমি এই পাপিষ্টাকে এত ভালোবেসেছিলে? এই যে শপথ করলে আমাকে ঘৃণা করো, এই কি ঘৃণা করা? তোমাকে এই দুঃখ দেওয়া, এত মিথ্যা বলা, সবাই তোমার স্নেহের আগুনে পুড়ে কি ছাই হয়ে গেল? কে আমাকে বলে দেবে কি করলে আমি তোমার ঘৃণা পাব? বেহারি এই কান্নার বিন্দুমাত্র অর্থ বুঝিতে পারিল না। একটুখানি কাছে সরিয়া সান্ত্বনার স্বরে বলিল, আচ্ছা, কেন মা বাবুর কাছে এত মিথ্যা কথা বললে? যেখানে যাওনি, যে দোষ করনি, কি জন্য সেই সব নিজের ঘাড়ে নিয়ে এত অপরাধী হয়ে রইলে? সাবিত্রী কাঁদিতে কাঁদিতে কহিল, ধর্ম জানে বেহারি, আমার সমস্ত কথাই মিথ্যে। বলতে বুক ফেটে গেছে, তবু বলতে হয়েছে। কিন্তু কোনো কাজেই তো এলো না বেহারি, কোনো কাজেই যে এলো না। বেহারি মৃরের মতো মুখখানে চাহিয়া বলিল, মিথ্যে আবার কি কাজে আসে মা? সাবিত্রী উঠিয়া বসিয়া চোখ মুছিল। তাহার মুখের পানে চাহিয়া বলিল, ঠিক জানো বেহারি,
কোনো কাজেই কি আসে না? বেহারি ক্ষণকাল চিন্তা করিয়া কহিল, তা আসে বই কি, আদালতে মিথ্যাতেই তো কাজ হয়, সেখানে মিথ্যা কথারই তো জয় জয়কার। সাবিত্রী জবাব দিল না, বহুক্ষণ স্থিরভাবে বসিয়া থাকিয়া বলিল, কেন এত মিথ্যা বলে গেলুম, হয়তো একদিন বুঝতে পারবে। কিন্তু সে কথা থাক বেহারি, আমার দুটি কথা রাখবে? রাখবো মা। কি কথা? একটা কথা এই যে আমি চলে গেলেও কোনোদিন বাবুকে জানিও না আমি তাকে আগাগোড়া মিথ্যা বলে গিয়েছিলাম। বেহারি মৌন হইয়া রহিল। সাবিত্রী কহিল, আর একটা কথা, আমার ঠিকানা তোমাকে লিখে জানাবো, যদি কখনো বুঝো আবার আসা দরকার আমাকে জানিও। আমাকে বলতে লজ্জা নেই বেহারি? আমি ছাড়া ওকে কেউ শাসন করতেও পারবে না, আমার চেয়ে বিপদের দিনে কেউ সেবা করতেও পারবে না। বেহারি কাঁদিয়া ফেলিল, চোখ মুছিয়া রুদ্ধস্বরে বলিল, সব জানি মা। সাবিত্রী উঠিয়া দাঁড়াইয়া বলিল, তবে চললুম, ওকে তোমার হাতেই দিয়ে গেলুম। দেখো বেহারি, আমার দুটি কথা রেখো, তোমরা সুখে থাকো, আমার এই পুরা মুখ নিয়ে যেন আর তোমাদের সামনে আমাকে আসতে না হয়। বলিয়া সাবিত্রী চোখ মুছিয়া অগ্রসর হইল। রাস্তায় আসিয়া গাড়ি ভাড়া করিয়া সাবিত্রীকে তুলিয়া দিয়া বেহারি গড় হইয়া প্রণাম করিল। চোখ মুছিয়া গলা পরিষ্কার করিয়া বলিল, মা, আমারও একটি নিবেদন আছে। আজ যেমন ছেলে মনে করেছিলে, দরকার হলে আবার স্মরণ করবে। করব বই কি। গাড়ি ছাড়িয়া দিল। বেহারি আরেকবার পথের উপর মাথা ঠেকাইয়া প্রণাম করিয়া উচার খুঁটে চোখ মুছিয়া বাসায় ফিরিয়া গেল। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্ব। আগামী পর্ব শুনতে চাইলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।